লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমরা সবে সবে এসছি না বাইরে থেকে। হ্যাঁ, এখনই দাদুর খাটে এভাবে উঠতে নেই বাবা। নাও 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 নাও। এই টর্চটা জ্বলে? হ্যাঁ জলে তো, ঘরের মধ্যে টর্চ জ্বালিয়ে কি করবো, তাই না? ভালো। এটা কিভাবে খোলে? এটা খোলাই, কিন্তু এটা এখন ইউজ করে কি হবে? এটা কি গো দাদু? আরে না 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 না, এই দেখো 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 দেখো, এটা ধরো না বাবা, এটা খুব দরকারি জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে জোলাপ। হ্যাঁ জোলাপ? হ্যাঁ, সেটা আবার কি? সেটা আছে, সেটা খুব খারাপ জিনিস, মানে এসব হাত দিও না, এ খেলে একেবারে মানে সমস্যা, একদম নাড়ি ফুড়ি সব ভাড়া হয়ে যাবে। তবে এটা রেখেছো কেন? খাবার জিনিস না, কিচ্ছু ফেলতে হবে না, এটা আমি সরিয়ে রেখেছি দাদু। এই কি 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 এটা কি গো দাদু? এইটা বাবা পাঁচন। পাঁচন কি গো দাদু? পাঁচন কি পাঁচন? পাঁচন খুব তেতো জিনিস, খুব তেতো। এটা কি গো দাদু? এই দেখো, এটা তো আরো আরো আরো? হ্যাঁ। সেটা আবার কি? সব বলবো কিন্তু তোজো, সৌমিল, ঐশী, একদিনে তো এত কিছু তোমরা মনে রাখতে পারবে না। আরে আমি নিজেই এখনো পারি না মনে রাখতে, তোমরা কি করে মনে রাখবে? এরপর যখন আবার ছোট দাদুর সাথে দেখা হবে, তখন ছোট দাদু গুছিয়ে সব বলে দেবে, তাই না ছোট দাদু? এসো, এবার তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের একটা ভালো জিনিস দেবো। লাইন করে দাঁড়াও, সব লাইন করে দেখি ছোট দাদু জিনিস দেবে। এই দেখো, নাও সব। রে তুইও? না 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 বাবা, আর দেবো না, খালি পেটে খেলে না একদম পেট ফেট গুলিয়ে যাবে। তুমি খেয়েছো তারপর আবার তো কেমন। বুঝলি নাথ বউ, আর যদি তো ছোট ঠাম্মি বাড়িতে থাকতো না, খুব আনন্দ পেত। মানে বাড়িতে তো এখন আর কোনো বাচ্চা কাচ্চা নেই, সব বড় হয়ে গেছে, সব বড় হয়ে গেছে। হ্যাঁ, এরপর যখন আমাদের আবার বাড়িতে বাচ্চা হবে, মানে আমার পুঁতি আসবে, তখন আবার দেখবি সারা বাড়ি একেবারে আনন্দে একদম ভরে যাবে। আমরা এবার উর্মি আন্টি ঘর দেখবো। এই তোর ঘর দেখবি? বেশ, চলো বাচ্চা পার্টি, আমাদের নেক্সট ডেস্টিনেশন উর্মি আন্টির ঘর। চলো এসো, ফলো মি। চলো 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 চলো। সুমন কি আমার উপর রাগ করে ফোন ধরছে না? আমার কথাটাও তো শুনলো না একবারও। নাকি বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে তাতেই আটকে গেল? কি হবে তাহলে? ফিরবে কি করে? ধ্যাৎ, আমার আর ভালো লাগছে না। আমার একটা কথাও শুনলো না, মুখের ওপর ফোনটা কেটে দিল। আমি না এর এই টেনশনটা নিতে পারছি না। আমি কি ইচ্ছে করে যাইনি সিনেমা দেখতে? আমার কি ইচ্ছা করে না সিনেমা দেখতে যেতে? কিন্তু বাড়িতে তো এরকম একটা সমস্যা হলো, সেটা এবার আমি সুমনকে কি করে বোঝাই? ফোনটা তুললে তো বোঝাবো, তারপর বাইরে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝতে তো পারছি না। আবার কি অফিসে চলে গেল? একবার কি আমি অফিসে ফোন করে দেখবো? আজ আমার নতুন বৌমাকে আর একটা নতুন জিনিস শেখাবো। এই তো আমরা চলে এসেছি। এটা উর্মি আন্টির ঘর? আচ্ছা, স্টিয়ারিংটা ওখানে ঝুলে আছে না, সেটা আমাকে একটু দাও তো। না ঠিক আছে, এই ব্যাটটা দাও, এই ব্যাটটা।
না না এই এই তোজো সৌমিল আমার কথা শোনো, মারপিট করে না, আমার কথা শোনো। বলছি দেখো, ওটা তো দেওয়ালে চিপকানো আছে, তাই ওটা খোলা যাবে না। আর ব্যাট তো বড়দের খেলার জিনিস, তোমরা একটু বড় হয়ে যাও তারপর খেলো, কেমন? এক সেকেন্ড, এই যে দেখো, চলো আমরা এটা নিয়ে খেলবো। এদিকে চলে এসো আমার সঙ্গে এসো, সৌমিল এসো, আমরা এখন ফুটবল খেলবো এখানে, এসো চলো এনো শুরু করো। এটা কি গো উর্মি আন্টি? ওটা হচ্ছে টুকাই বাবুর ছড়ি, বুঝলে? টুকাই আঙ্কেল এটা কেন নেয়? এটা ছাড়া হাঁটতে পারে না। আসলে কি হয়েছে বলো তো, টুকাইবাবুর তো পায়ে চোট লেগেছে, তাই জন্য টুকাইবাবু এখন এটা সাহায্যে হাঁটে। আবার যখন টুকাইবাবুর পা ভালো হয়ে যাবে, তখন টুকাইবাবু আবার এমনি এমনি হাঁটবে। সেজে যাবে, ভালো হয়ে যাবে। শোয়েব, টুকাইবাবু, তুমি নিজে থেকে স্টিক ছাড়া দাঁড়িয়েছো। আমি শিওর টুকাইবাবু, আর কিছুদিন পর তোমার এই স্টিকার লাগবে না। এইটা তোমার চাই, এই নাও। দেখেছো, তোমার ডগাইকে চইয়ের খুব পছন্দ হয়েছে। আজকে তুমি চইয়ের জন্য উঠে দাঁড়িয়েছো, ও ডগাই কেন, ও সব নিয়ে নিক। এটা কি ডগাই? হ্যাঁ তো, এচো 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 এচো, ওলে ওলে। এইবার উর্মি, আমি বুঝতে পারছি কেন তোমার বাচ্চাদের সঙ্গে এত ভালো লাগে। ওরা থাকলেই দেখো কেমন আশপাশটা পজিটিভিটিতে ভরে যায়। উর্মি, এই তোরা কি করছিস?
করছিস রে? খেতে আয়। চলো চলো এবার আমরা খেতে যাই। এই দেখো তো নামতেই চাইছে না, কিরকম ধরে আছে আমাকে। কিন্তু বাবা আমি তো এখন তোমাকে কোলে করে নিয়ে যেতে পারবো না। জয়, এখন তো টুকাই বাবু তোমাকে কোলে করে নিয়ে যেতে পারবে না, তাই আমি তোমাকে কোলে করছি, ঠিক আছে? তুমি আমার কোলে কোলে ঘোরো, কেমন? এই নাও। উর্মি আন্টি আমাকে ফর্ক আর স্পুন দাও, নাহলে কি দিয়ে খাবো? উমা, হাতে করে খাও, হাতে করে খাওয়ার তো মজাই আলাদাই, দেখো। কি গরম ভাত, খেতেই তো পাচ্ছি না। দাঁড়াও, আমি ঠান্ডা করে দিচ্ছি, দাঁড়াও। এইবার ঠান্ডা হয়ে যাবে। আমি একা একা খাই না, আগে খাইয়ে দিতে হয়। নাও এবার বোঝো ঠেলা। ও, তুমি একা খাও না? দাঁড়াও, আমি খাইয়ে দিই। মা, বলছি ওদেরকে হাতি ঘোড়া করে খাইয়ে দিই। হ্যাঁ, দাঁড়াও, এই দেখো। হাতি ঘোড়া করে খাওয়ার, সেটা আবার কি? এই হচ্ছে হাতি। আর এই হলো ঘোড়া। দেখি চই, এই দেখো চই, এই হলো তোমার হাতি, এই হলো তোমার ঘোড়া। দেখি, এই হলো হাতি। এটা কি উর্মি আন্টি, কি ভালো খেতে। এটা হলো ম্যাশড পটেটো। ম্যাশড কচু। এ বাবা, কচু কেউ খায় নাকি? আমি তো কখনো খাইনি, সবাই তো কচু খেয়েছে বলে। কোথায় খারাপ খেতে বলো? খেতে টেস্টি না, ইয়াম্মি না। আর তুমি জানো কচু শরীরের জন্য ভীষণ উপকারী। তাহলে আমিও বলবো এটা বাড়িতে বানাতে। এবার থেকে আমি রোজ ম্যাশড কচু খাবো। উর্মিয়ানটা ফিঙ্গার বল কোথায়? বল মানে হাত ধোবে তো? ওই দেখো ওখানে বালতি জল আছে, ওখানে গিয়ে হাত ধুয়ে নাও। এই মিমি, যা তো ওদের হাতে একটু জল দিয়ে দে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। চলো 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 চলো। এইটা কি? এটা হচ্ছে টিউবওয়েল। এ নাও, ভালো করে হাত ধুয়ে নাও। উর্মিয়ানটা টাওয়েল কোথায়? উমা, টাওয়েল আমার লাগে নাকি? তুমি জানো আমি কিসে মুখ বুঝি? আমার জন্য তো বেস্ট টাওয়েল আমার মায়ের শাড়ির আঁচল। এই তো আমি তো এমনি করে মুখ মুছি, এমনি করে। ওই দেখো, সব এক এক করে মুছবে এখন, বোঝো। ভাগ্যিস আর ঝড়টা হলো, তাই আমরা এখানে আসতে পারলাম। এখানে এসে আমাদের খুবই মজা হয়েছে। আচ্ছা মজা তো পেলে, তা কোনটা বেশি ভালো লাগলো, মানে যার কারণে মজাটা পেলে সেটা বলো। দাদু যে হজমিটা দিয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে। আরে সে তো ভালো লাগবেই, ওর মধ্যে তো ম্যাজিক আছে, হোকাস পোকাস গিলি গিলি গে। ওর মধ্যে ম্যাজিক আছে? কি ম্যাজিক দাদু? সে আরো ভালো করে বুঝতে পারবে যখন আমি ওই ইয়েটা বানাবো, তখন দেখতে পাবে দারুণ মজার ব্যাপার। আমার মা ভগলার দয়া কথাটা খুব ভালো লেগেছে। নতুন ওয়ার্ড শিখলাম। আমার টুকাই আঙ্কেলের দাড়িটা খুব ভালো লেগেছে। আচ্ছা আঙ্কেল, তোমার মতো আমার কবে দাড়ি হবে?
তোমার একটু দেরি হবে। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি আমারটা নেবে? হ্যাঁ তাহলে ভালো হবে, আমি আঠা দিয়ে মুখে লাগিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। দেখেছো দেখেছো কি পাকা। আচ্ছা ভালোই হয়েছে, এই ঝড় বৃষ্টির দিনে আমরা একটু কুইজ খেলি নাকি? এই টুকাই, হ্যাঁ। বাচ্চাগুলো খেলছে খেলুক না, এর মধ্যে আবার প্রশ্ন করে ওদের বিরক্ত করিস না। তাতে কি হয়েছে পিসিমণি, একটু কুইজ করি না আমরা, সময়টা কেটে যাবে। আর তাছাড়া ওদের নলেজটাও একটু বাড়বে সেই ভাগে। আর তার থেকে বড় কথা হলো এই কুইজের প্রশ্নের উত্তর দিতে পারলে সবার জন্য তো প্রাইজ রয়েছে। হ্যাঁ তাহলে হয়ে যাক কুইজ, কি বলো সবাই? এ মিমি, তুই এক কাজ কর, তুই যা গিয়ে প্রাইজগুলো নিয়ে আয় তো দেখি। হ্যাঁ যা। নিয়ে আসছি। জয়, তুমি এখানে কি করছো? প্লিজ না। ও মাই গড, তুমি তো একদম আমার মতো চই, আমারও কুইজ না, একদম না। কি ব্যাপার, উর্মি আর চই কোথায় গেল? দাঁড়াও আমি দেখছি। আসো। ওই দেখো, দুজনে কুইজের নাম শুনে কিরকম লুকিয়ে আছে দেখো। ভালোই মানিকজোর হয়েছে দুটোতে। এসো। এসো এসো এসো, তাহলে আমরা এবার কুইজ শুরু করি নাকি? তাহলে রেডি তো সবাই? চলো। দেখেছো মা, টুকাই বাবু এবারে এইভাবে টিচার্স ডেটা সেলিব্রেট করছে। সত্যিই তো, ওই সময়টা হসপিটালে ছিল বলে কিছু করতেও পারেনি মানুষটা। ভাগ্যিস গিফটগুলো কিনে রাখা ছিল, বলো, কাজে লেগে গেল। তুই আজ বাচ্চাগুলোকে আনলি বলেই দেখ এই বাড়িতে সবাই কেমন আনন্দ করছে, হাসছে। আমার ছেলেটাও হাসছে। এবার থেকে সব যেন ঠিক হয়। সব ঠিক হয়ে যাবে মা, তুমি দেখো, সব ভালো হবে। আমার মন বলছে ভালো সময় আসবে, আসছে। বেশ, তবে আজকের কুইজের প্রথম প্রশ্নটা বলি। সেটা হচ্ছে, বলো তো কোন অ্যানিমেল সব থেকে স্পিডে দৌড়য়? বলো। চিতা। ভেরি গুড, চলো এটা তোমার। এসব তো বাচ্চাদের প্রশ্ন, এইগুলো নিশ্চয়ই পেরে যাবে। শাকচুন্নি অবশ্য সেটাও পারবে না। এবার বলো আমাদের ন্যাশনাল ফ্লাওয়ারের নাম। বলো দেখি কে পারে। আমি জানি লোটাস। লোটাস, গুড, ভেরি গুড। এটা আমিও জানতাম। আচ্ছা এবার বলো, অলিম্পিক কত বছর অন্তর অন্তর হয়? এটাই সুযোগ, এই উত্তরটা আমি দিয়ে দিই। দেখি কে বলতে পারে, বলো। আমি বলি 5 বছর। না না আন্টি কিছুই জানে না, 4 বছর। রাইট, তোজো একদম ঠিক বলেছো তুমি, ভেরি গুড। এই নাও রিনি, তোর দ্বারা কিছু হলো না। দেখ, ওই একটা পুচকে বাচ্চা, সেও জানে তুই সঠিক উত্তরটা জানিস না। মানে কি, কাল থেকে ওদের সাথে স্কুলে যাবি তুই? হ্যাঁ, আমি নিয়ে যাব। দূর, এসব থপের কুইজে কোনো ইন্টারেস্ট নেই আমার। ওহো হো হো হো, জয়, তুমি একদম চিন্তা করো না। দেখো, আমিও কিছু পাইনি, আমারও হাত খালি।
তুমি মন খারাপ করো না, আমিও আছি। কিন্তু চইয়ের জন্য তো একটা গিফট আছে। কেন? ও তো কিছু পারেনি। পারেনি তাতে কি হয়েছে? কিন্তু চই আমাদের সঙ্গে এতক্ষণ বসে যে পার্টিসিপেট করলো, এটাই বা কম কিসে? আর সবাই গিফট পেয়েছে, চই গিফট পাবে না, এটা কি হতে পারে? তাই চইয়ের জন্য এই গিফটটা এনো। এবার হ্যাপি? থ্যাংক ইউ টুকাই বাবু। এই রে, উর্মি যা হিংসুটে, এক্ষুনি দেবে বোধ হয় আমাকে। থ্যাংক ইউ টুকাই বাবু। ঝড় বৃষ্টি তো কমে গেছে মনে হচ্ছে, এবার ওদের বাড়িতেও তো চিন্তা করবে। কি রে উর্মি, ওদেরকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ মা, আমি জানিয়ে দিচ্ছি ওদের বাড়িতে, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। এখানে তো মজা হচ্ছে, এক্ষুনি বাড়ি থেকে এসে নিয়ে চলে যাবে আমাদেরকে। চল পালাই, আরো বাড়ি যাবো না। টুকাই বাবু, আমি ফোন নিয়ে নিয়েছি, মানে আমি ফোন নিয়ে এসেছি। চলো এবার সবাইকে একটা বাড়িতে ও মাই, কি বাচ্চা কাচ্চারা কোথায় গেল? উঠুন ফাঁকা যে। হ্যাঁ তাই তো,